বসে বলো বাবা। ঢাকাটা দিয়ে দিলাম। একটু সামান্য এতটুকু ভিন্ন দিন শেষ হয়ে গেল, এতটুকু বেশি না নষ্ট হবে। এটা তেল হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আলুর বাটির চচ্চড়ি, সাদা আলুর বাটির চচ্চড়ি মানে হলুদ ছাড়া। আর এই রেসিপিটা তোমরা মুড়ির সাথে খেতে পারো, লুচির সাথে খেতে পারো, পরোটার সাথে, রুটির সাথে। খুব সুন্দর একটা রেসিপি, কম টাইমের মধ্যে 10 মিনিটের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায়। তো কী করে রান্না হচ্ছে সেজন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা দেখো। তো প্রথমেই একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে এখানে টমেটো আছে 3টার মতো, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লবণ, চিনি। চিনিটা তোমরা নাও দিতে পারো, স্বাদ মতো চিনিটা দিতে হবে, যারা যেরকম মিষ্টি খায়। কি বাবা? দিচ্ছি। জাম্বাটি দেবে বাইরে আছে। জল দিয়ে দিচ্ছি। সরষের তেল, বলো বাবা। হ্যাঁ দাদু আছে ওখানে। ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এই দেখো 10 মিনিট পরে আলুর বাটি চচ্চড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কেমন সেদ্ধ হয়ে গেছে তোমাকে আমি দেখাচ্ছি। এই দেখো, এই দেখো আলুটা, এই দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যেটা করব, গ্যাসটাকে অফ করে দিলাম, একটু ঠান্ডা হতে দেব। আর ঝোলটাকে গাঢ় করার জন্য কয়েকটা আলুর পিস ভেঙে দেব। যে এখানে নিয়ে নিলাম, এক পিস আলু ভেঙে নিয়েছি। এরপরে কয়েক পিস আলু ভেঙে দিলে আলুর বাটি চচ্চড়িটা একটু গাঢ় হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
তো চলো, পুরোপুরি আলুর বাটি চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এরপরে এই রেসিপিটা তোমরা যে কোনো রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। আর ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হয়েছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো রেসিপিতে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।